আমরা যারা এই মজলিসে বসতে পেরেছি, এটা আমাদের অন্তরে কোরআনের প্রতি ভালোবাসা আছে এর একটা বহিঃপ্রকাশ, ঠিক কিনা? আলোচনা শুরুর আগে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আগেও হয়তো এটা আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর সৃষ্টি করেছেন। সেই অন্তর পরিচ্ছন্ন স্বচ্ছ রাখার বেশ কিছু উপায় কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। দেখুন, আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমি সঠিক পথে আছি কিনা, আমি ঈমানের পথে, ইসলামের পথে ঠিকঠাক মতো আছে কিনা এর বহিঃপ্রকাশ ঘটবে যে কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু গভীর। কোরআনের সঙ্গে আমার সম্পর্ক যেমন গভীর হবে, যতটুকু মজবুত হবে, ইসলামের উপর, দ্বীনের উপর চলাটা আমার জন্য তত বেশি সহজ হবে। আমার কাছে যদি কোরআন তেলাওয়াত ভালো লাগে, কোরআনুল কারীমের তাফসীর ভালো লাগে, কোরআনুল কারীমের শিক্ষামালা নিয়ে যে দর্স হয়, ক্লাস হয়, এসবে অংশগ্রহণ করা যদি আমার অন্তরে মজা নিয়ে আসে, ভালো লাগা নিয়ে আসে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। এর প্রমাণ, এটার আলামত হচ্ছে যে আমি সঠিক পথে অগ্রসর হচ্ছি। পক্ষান্তরে বারবার বলার পরেও যদি কোরআন তেলাওয়াত করতে মনে না চায়, কোরআন তেলাওয়াত শুনতে মনে না চায়, কোরআনের তাফসীর আমার ভালো না লাগে, দেখা যায় যে মসজিদে তো আধা ঘন্টা 40 মিনিট বসে থাকতে পারি, এটা না করে অযথা বাইরে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি, অথচ আধা ঘন্টা 40 মিনিট মসজিদে বসলে আমি কোরআন থেকে কিছু কথা শুনতে পারি। এগুলো আমার জীবনের পাথেয় হতে পারে, জীবনকে আলোকিত করতে পারে। তো দেখা যাচ্ছে যে কোরআন মাজিদের তাফসীর মজলিসকে উপেক্ষা করে যদি আমি চলে যাই, সুযোগ থাকার পরেও যদি আমি কোরআন সম্পর্কে না জানি, তাহলে আমার দ্রুত ইস্তেগফার করা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা উচিত। কারণ সঙ্গে নিজেকে জড়াই, আমি যখন কোরআন তেলাওয়াতে মজা পাই, তখন এটাই প্রমাণ আমার অন্তর ঠিক আছে। আর যার অন্তর যত স্বচ্ছ, সে তত বেশি কোরআন তেলাওয়াতে মজা পায়, এবং কোরআন সে 1000 বার, লক্ষ বার তেলাওয়াত করে পরেও তার মধ্যে তৃপ্তি হয় না। কথাগুলো এই জন্যে বলি যে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, অথচ দেখা যায় যাপিত জীবনে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ঠুনকো একটা সম্পর্ক নিয়ে আমরা চলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের সাহাবী, তৃতীয় খলিফায়ে রাশিদ হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ তাহুরা কুলুবুকুম লামা শাবিআতুম বিল কুরআন। থার্মোমিটার দিয়ে যেমন আমরা আমাদের জ্বর পরিমাপ করি যে কতটুকু জ্বর আছে, তো কোরআন দিয়ে আমরা আমাদের অন্তরের অবস্থা, অন্তর কতটুকু সত্য, সেটা আমরা পরীক্ষা করতে পারি। ঈমানের অবস্থা কোন পর্যায়ে, সেটা আমরা পরীক্ষা করতে পারি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তোমাদের অন্তর স্বচ্ছ হতো, তোমাদের অন্তর যদি পবিত্র থাকতো, তাহলে তোমরা কোরআনের মাধ্যমে কখনো পরিতৃপ্ত হতে পারতে না। তুমি সারাক্ষণ কোরআন তেলাওয়াত করার মধ্যে ডুবে থাকতে, একবার তেলাওয়াত করে আরেকবার তেলাওয়াত করার জন্য অপেক্ষমান থাকতে যে কখন আমি আমার জরুরি কাজটা সেরে আবার কোরআন নিয়ে বসে যাব, কোরআনের তাফসীর শুনবো, কোরআনের তেলাওয়াত করব, শুনবো, এমন একটা মানসিকতা তোমার তৈরি হতো। এখন এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, যদি আমার অন্তর কোরআনের দিকে ধাবিত হয়, আমার অন্তরে কোরআনের প্রতি ভালো লাগা কাজ করে, আলহামদুলিল্লাহ, আমি সঠিক পথে আছি। এছাড়া যতই পণ্ডিতি করি না কেন, যতই কথা বলি না কেন, যদি আমার আচরণে, আমার কাজে এটা প্রকাশ পায় যে কোরআনের প্রতি আমার ওরকম ভালোবাসা নেই, তাহলে দ্রুত ইস্তেগফার করে চলে আসা, আল্লাহর দিকে ফিরে আসা উচিত। জীবন চলে যাচ্ছে, যদি আমরা এই কোরআনের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
এই মজলিসগুলো, এগুলো কি সপ্তাহে প্রত্যেক দিন হয়? প্রত্যেক দিন হয় না। এতে করে সতর্কতা করা হয় বা বারবার বলা হয়, এরপরেও কেন জানি হ্যাঁ কিছু মানুষের প্রয়োজন থাকে, আবার অধিকাংশে দেখা যায় যে বাইরে গিয়ে আড্ডা দিচ্ছে বা চা খাচ্ছে, কোনো দরকার নেই, বাসায় এমনি বসে আছে। এটা অত্যন্ত দুঃখজনক। আল্লাহ আমাদের সকলকে অধিক পরিমাণে কোরআনের সঙ্গে, কোরআনের তেলাওয়াত, কোরআনের শিক্ষা, তাফসীর, দর্স, এগুলোর সঙ্গে যেন আমরা লেগে থাকতে পারি, কোরআনকে যেন আমরা হৃদয় দিয়ে ধারণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের আলোকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন কোরআন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে। কোরআন আমাদেরকে যে নির্দেশনা দেয় সেগুলো যেন আমরা আমাদের যাপিত জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা প্রথমে অনুবাদটা দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। ইদাস সামাউ শাক্কাত, যখন আকাশ ফেটে যাবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং তার প্রতিপালকের আদেশ শুনে তা পালন করবে এবং তা তার জন্য অপরিহার্য। ওয়া ইদাল আরদু মুদ্দাত, যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। ও আলকাত মা ফিহা, এবং তার অভ্যন্তরে যা কিছু আছে তা বাইরে নিক্ষেপ করে দিবে। ওয়া তাখাল্লাত, এবং সে শূন্য গর্ভ হয়ে যাবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং সে তার প্রতিপালকের আদেশ পালন করবে এবং তা তার জন্য অপরিহার্য। তো 5টি আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে একটা নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, তুমি ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক কাদহান ফামুলাকিহ, নিজ প্রতিপালকের কাছে না পৌঁছা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে পরিশ্রম করে যাবে, অবশেষে আপন প্রতিপালকের সঙ্গে তুমি সাক্ষাৎ করবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার থেকে তো হিসাব নেওয়া হবে সহজ হিসাব। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবার বর্গের কাছে ফিরে যাবে আনন্দ চিত্তে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, পক্ষান্তরে যাকে তার আমলনামা দেওয়া হবে পিঠের পিছন দিকে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুকে ডাকবে, নাউযুবিল্লাহ, সে মৃত্যুকে ডাকতে থাকবে, হায় আমার মৃত্যু, হায় আমার মৃত্যু, কখন মৃত্যু হবে আমার। ওয়া ইয়াসলা সাঈরা, এবং সে প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে, বলুন নাউযুবিল্লাহ। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, পূর্বে সে তার পরিবার বর্গের মাঝে বেশ আনন্দে ছিল। ইন্নাহু যান্না আন লা ইয়াহুর, সে মনে করেছিল কখনোই সে আল্লাহর কাছে ফিরে যাবে না। বালা, কেন নয়, কেন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীর, খেয়াল করুন আল্লাহ কত আদর করে, কত মায়া করে আমাদেরকে বলছেন যে কিছু মানুষ ভাবে আল্লাহর কাছে তারা ফিরে যাবে না। আল্লাহ বলেন কেন ফিরে যাবে না, অবশ্যই যাবে। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, নিশ্চয়ই মানুষের রব তার প্রতি, মানুষের প্রতি দৃষ্টি রাখছেন। মানুষ কখন কোথায় কি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা কসম খাচ্ছেন। ফালা উকসিমু বিশ-শাফাক, আমি শপথ করছি সন্ধ্যা লালিমার। ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক, এবং রাতের তা যা কিছুকে জড়িয়ে রাখে, নিজের মাঝে জড়িয়ে রাখে। ওয়াল কমারি ইযা ইত্তাসাক, এবং শপথ চাঁদের যখন তা ভরাট হয়ে পরিপূর্ণতা লাভ করে। এই 3টা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, তোমরা এক ধাপ থেকে অন্য ধাপে আরোহণ করতে থাকবে। ফামা লাহুম লা ইউমিনুন, ওদের কি হলো,
ওদের কি হলো? লোকদের, ওরা ঈমান আনে না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমানের জিন্দেগি তারা যাপন করে না। তাদের কি হলো? ওয়াইদা কুরিআ আলাইহিমুল কুরআন, তাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, লা ইয়াসজুদুন, তারা কোরআনের তেলাওয়াতের যেখানে সেজদা করার কথা তারা সেজদা করে না। এই তেলাওয়াত, এই যে আয়াতটা আমরা শুনলাম, এখন আমাদের সবার উপর একটা সেজদা করা ওয়াজিব হয়ে গিয়েছে। মজলিস শেষে আমরা সেজদা করে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, বরং কাফের যারা, তারা সত্য প্রত্যাখ্যানে ব্যস্ত, তারা সত্য প্রত্যাখ্যান করে। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, তারা যা কিছু জমা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবিশেষ অবগত, আল্লাহ সব জানেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সুতরাং তুমি তাদেরকে এক যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন, তবে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের পুরস্কার। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরাতুল আল ইনশিকাকের সরল অনুবাদ। তো সূরাতুল ইনশিকাক এটি মাক্কি সূরা। আমরা যে অনুবাদ পড়েছি, যদি খেয়াল করে শুনে থাকি, আমরা অনুবাদ থেকেই বুঝতে পেরেছি যে এটা মাক্কি সূরা হওয়াটাই স্বাভাবিক। কেন? আমরা জানি, আগে আলোচনা করেছি যে মাক্কি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ, রিসালাত, আখিরাত, কিয়ামতের কথা, আখিরাতের প্রস্তুতির কথা, মানুষ যেন ঈমানের প্রতি অগ্রগামী হয়, এসব বিষয়ক আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাক্কি সূরার মধ্যে করেন। আর মাদানী সূরার মধ্যে মৌলিকভাবে বিভিন্ন মাসআলা, মাসাইল, বিধান, একজন মুমিন কিভাবে সে চলবে এ বিষয়ক আলোচনা হয়। তো আমরা সূরাতুল ইনশিকাকের শুরুটাই দেখলাম, আকাশ যখন ফেটে যাবে, তার মানে এখান থেকে কিয়ামতের বিষয় বলা হচ্ছে। আর যে সকল সূরায়ে কিয়ামত, হাশর, নাশর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, ঈমানের কথা এগুলো আলোচনা হয়, সেটা মাক্কি সূরা। মনে থাকবে ইনশাআল্লাহ। তো সূরাতুল ইনশিকাক এটি মাক্কি সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে 25। এই সূরাতুল ইনশিকাকে 25টি আয়াত রয়েছে। ধারাবাহিক বিন্যাসে 114টি সূরার মধ্য থেকে সূরাতুল ইনশিকাক হচ্ছে 84 নম্বর সূরা। তো এর নাম হচ্ছে ইনশিকাক। ইনশিকাক মানে হচ্ছে ফেটে যাওয়া। যেহেতু প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন ইদাস সামাউ শাক্কাত, যখন আকাশ ফেটে যাবে। তো এই যে ইনশাক্কাত এর মাসদার বা এর ক্রিয়া হচ্ছে ফেটে যাওয়া। এই ইনশাক্কাত এটার মাসদার হচ্ছে ইনশিকাক, মানে ফেটে যাওয়া। ওখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে ইনশিকাক বলে। তো এই সূরাতুল ইনশিকাকের প্রথম 5টি আয়াতের মধ্যে, প্রথম 5টি আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বিভীষিকা, ভয়াবহ অবস্থার খানিকটা বিবরণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন, যে কিয়ামতের কি ভয়াবহ অবস্থা হবে। আজকে পৃথিবী আপন গতিতে চলছে, কিয়ামতের আগে ইদাস সামাউ শাক্কাত, যখন আকাশ ফেটে যাবে কি ভয়াবহ অবস্থা হবে। একটু সামান্য বজ্র যখন পড়ে, বিজলি চমকায়, বজ্রের আওয়াজে আমরা একেবারে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। সরাসরি আকাশটাই যদি ভেঙে যায় কি ভয়াল অবস্থা হবে। এজন্য কোন মুফাসসির বলেন যে কিয়ামতটা কিভাবে শুরু হবে, কিয়ামতের বিভীষিকা, এটা যদি কেউ একটু ভাবতে চায় বা কিয়ামত নিয়ে যদি কেউ জানতে চায়, সে যেন এই সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, তারপরে সূরাতুত তাকবীর এগুলো পড়ে। এখানে কেমন যেন কিয়ামতের দৃশ্য লাইভ করা হচ্ছে, এখানে একদম এত ভয়াবহভাবে বর্ণনা করা হচ্ছে, যেগুলো পড়লে অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম 5টি আয়াতের মধ্যে আকাশ ফেটে যাওয়া, পৃথিবী প্রলম্বিত হওয়া, ভূগর্ভস্থ যত জিনিস আছে সেগুলো বের হয়ে যাওয়া, এই বিষয়ে আলোচনা আল্লাহ এখানে করেছেন। যে আকাশ যখন ফেটে যাবে, এবং আকাশ ফেটে যেতে বাধ্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক আকাশ। আমরা তো হচ্ছে দুর্ভাগা মাখলুক, আল্লাহর আদেশ আমরা মানি না। কিন্তু আকাশকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করবেন, ওয়াআযিনাত লিরাব্বিহা, সে তার প্রতিপালকের আদেশে সে মেনে নেবে, ওয়া হুক্কাত, এবং এটা তার জন্য জরুরি,
অপরিহার্য, সঙ্গে সঙ্গে আকাশ ভেঙে চুরমার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদাল আরদু মুদ্দাত, যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। এখন যে পৃথিবীর অবস্থান, পৃথিবী যতটুকু সম্প্রসারিত বড়, কিয়ামতের সময় সেই পৃথিবীটাকে রাবারের মতো আরো অনেক বিস্তৃত করা হবে। রাবারকে টেনে অনেক বড় করা যায় না? তো কিয়ামতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহায় ফুৎকার দেওয়ার পরে পুরো পৃথিবীটাকে অনেক সম্প্রসারিত করবেন। আর তখন কি পৃথিবীর যে কাঠামো বর্তমান সময়ের মতো থাকবে? পাহাড় নেই, এরপরে নদী নালা সব একাকার হয়ে গিয়েছে। তো ওয়াইদাল আরদু মুদ্দাত, বর্তমান কাঠামোর চেয়ে পৃথিবীটাকে রাবারের মতো অনেক বড় করা হবে। কেন এমনটা করা হবে? যাতে পৃথিবীর শুরু থেকে শেষ, পৃথিবীর একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে সবাই যেন এখানে স্থান নিতে পারে, সবার সংকলন যেন হয়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে, এই ভূমিকে সম্প্রসারিত করবেন এবং এই ভূমির মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সবাই এই ভূমির মধ্যে স্থান করে নেবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আলকাত মা ফিহা, এই ভূমিতে, এই পৃথিবীতে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে ভূমি বের করে দিবে। সহজ কথা তো হচ্ছে এই ভূমির মধ্যে কবরস্থ যত মৃত প্রাণী আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে বের করে দিবেন। আয়াতের ব্যাপকার্থে আরো ব্যাপক অর্থ যদি আমরা নেই তাহলে দেখা যাবে শুধু মানুষই না, এই ভূমিতে যত খনিজ পদার্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সব বেরিয়ে যাবে, সবকিছু বেরিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, কেন হবে না? আকাশ, জমিন, পাহাড়, পর্বত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ মানতে বাধ্য। যে আল্লাহ আদেশ করবেন সঙ্গে সঙ্গে সবকিছু তাওআন আও কারহা, ইচ্ছায় অনিচ্ছায় সবাই সবকিছু মেনে নিতে বাধ্য। 5টি আয়াতে কারিমার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, নিজ হে মানুষ, তুমি নিজ প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করা পর্যন্ত, সাক্ষাতের আগ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে তোমাকে পরিশ্রম করেই যেতে হবে, পরিশ্রম করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটাকে এমন ভাবে তিনি তৈরি করেছেন যে জীবন জুড়ে আমাদের পরিশ্রম করতেই হয়। একদম পরিশ্রমহীন আমরা কাটাতে পারি না। ব্যক্তিটা ভালো হোক বা খারাপ, নেক কাজ করুক বা মন্দ কাজ, বদ কাজ, তাকে পরিশ্রম করতে হয়। দেখুন একজন মানুষ যে হালাল পন্থায় তার জীবন জীবিকা উপার্জন করে তার যেমন কষ্ট করতে হয়, যারা চুরি করে ডাকাতি করে তাদের কষ্ট করতে হয় না? তারা তো আরো জীবনটা হাতে নিয়ে এ কাজ করে। যদি ধরা খেয়ে যায় হাড্ডি গোস্ত থাকবে? থাকবে না। তাদের রাতের ঘুম ছাড়তে হয়, আবার কখন জানি পুলিশ এসে ধরে ফেলে, এমন একটা আতঙ্ক থাকে। মোট কথা মানুষের পুরো জীবনটা, সে ভালো কাজ করুক বা মন্দ কাজ করুক, তার মধ্যে একটা পরিশ্রমী মনোভাব রাখতে হয়। একেবারে পরিশ্রমহীন কেউ থাকতে পারে না। একদম বাচ্চা, যে বাচ্চারও তো কষ্ট করে মুখটা মায়ের স্তন পর্যন্ত নিতে হয়, কষ্ট হয় না? এটা যে যে পর্যায়ে আছে তার কাছে সেটাই অনেক কষ্টের। ছোট একটা বাচ্চা আমাদের কাছে মনে হবে আর এটা কোনো কাজ হলো, কিন্তু তার জন্য ছোট কাজটাই অনেক কষ্টের। মানে প্রত্যেকটা মানুষ যে যে স্টেজে আছে তার কাছে তাকে পরিশ্রম করেই যেতে হয়। তো যতদিন পর্যন্ত সে দুনিয়া থেকে বিদায় না নিবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ না করবে, ততদিন পর্যন্ত তাকে পরিশ্রম করতেই হবে। মানুষ, ভালো মানুষ যারা, তারা আখেরাতে ভালো কিছু পাওয়ার জন্য পরিশ্রম করে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, নেক আমল করে, তিলাওয়াত করে। সব সময় যে ভালো লাগে এমন তো না। অনেক সময় দেখা যায় শয়তানে ধোঁকায় তিলাওয়াত করতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, তবু তারা পরিশ্রম করে, মেহনত করে যে না, নামাজটা আমাকে পড়তেই হবে, কোরআন তিলাওয়াত আমাকে করতেই হবে, আমাকে পরিশ্রম করেই যেতে হবে, যাতে করে আমি আখেরাতে কবরে ভালো থাকতে পারি, যাতে করে আমি হাসরের ময়দানে লাঞ্ছিত না হই, কোরআন যেন আমার পক্ষে কথা বলে। সেজন্য সে পরিশ্রম করে যায় কিনা? সবসময় একরকম থাকে না। আবার যে দুনিয়াদার, দিনের প্রতি যার কোনো টান নেই, সে কি করে? সে তার মতো করে একটু ভালোবাসার জন্যে দেখা যায় যে নাউযুবিল্লাহি মিন যালিক, নামাজ ছেড়ে দিচ্ছে, কোরআনের তেলাওয়াত ছেড়ে দিচ্ছে। কিভাবে একটা বাড়ি করে 4-3টা বাড়ি করা যায়, কিভাবে
স্যালারিটাকে আরো বাড়ানো যায়, সারাদিন শুধু এসব চিন্তা চিন্তা করতে 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 অনেকের অবস্থা তো এমন হয়, ক্যারিয়ার ডেভেলপ করার জন্য সেই 25 বছর বয়স থেকে যে পরিশ্রম শুরু করে মেঘে মেঘে অনেক বেলা হয়ে যায়, কখন যে 60 বছর হয়ে গিয়েছে তার খেয়ালই নেই, জীবন চলে গিয়েছে। তো পরিশ্রম করতে করতে ক্লান্ত, তো স্বাভাবিকভাবে এখন তার একটু বিশ্রাম নেওয়ার সময়, বাস জীবনের খেলা শেষ, অন্ধকার কবরে চলে গেল। এমন হয় কিনা? অনেক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে তুমি তোমার রবের সঙ্গে সাক্ষাৎ করার আগ পর্যন্ত দুনিয়াতে আমি এমন ভাবে জীবনটাকে সাজিয়েছি, তোমাকে পরিশ্রম করতেই হবে। আমরা ওই সূরাতুল আল বালাদ, কোরআনুল কারীমের 90 নম্বর সূরা সূরাতুল বালাদের তাফসিরে আমরা শুনেছিলাম, এই সূরাতুল বালাদের 4র্থ আয়াতে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি। মানে যতদিন সে দুনিয়াতে থাকবে সে পরিশ্রম তাকে করতেই হবে। এখন আমাদের সমাজে দেখি অনেক মানুষ পরিশ্রম করে না, অলস, গাফেল, এমন আছে কিনা? তো যারা সমাজে অলস, গাফেল, তারা কি কোনো সম্মান নিয়ে চলতে পারে? আল্লাহ মানুষকে পরিশ্রমের মধ্যে বানিয়েছেন, মানে যদি দুনিয়াবি লাইন হোক বা দ্বীনি লাইন হোক, যদি সে সম্মান নিয়ে বাঁচতে চায় তাহলে তাকে পরিশ্রম করতেই হবে। আর পরিশ্রম বাদ দিয়ে যদি সে ঘুমিয়ে থাকে, অলসতার পরিচয় দেয়, ফজরের নামাজ পড়লো না, আল্লাহর কাছে সে ধরা খাবে কিনা? অনুরূপ ভাবে তার অফিসের সময় ছিল সকাল 9টায়, সে অলসতা করে গেল না, ঘুমিয়ে রইল, বসের ঝাড়ি খেতে হবে কিনা? ঝাড়ি খেতে হবে। মানে মোট কথা, দুনিয়াতে সর্বাবস্থায় আমাদেরকে পরিশ্রম করেই যেতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মৌলিকভাবে মানুষ তো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল হবে ডানপন্থী, মানে তাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, আরেক দল হবে বামপন্থী, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। দুনিয়াতে আমরা যে যে মত পথের অনুসারী হই না কেন, কিয়ামতের ময়দানে আমরা সবাই, মানব জাতি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ দুই দলের বাইরে যেতে পারবে না। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল হয়তো জান্নাতের দিকে যাবে, আরেক দল জাহান্নামের দিকে যাবে। এটাই আল্লাহ অন্য আয়াতে বলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, হয়তো ডান দিকে যাবে অথবা বাম দিকে যাবে, হয়তো জান্নাতের দিকে যাবে অথবা জাহান্নামের দিকে যাবে। এটাই কি আল্লাহ অন্যভাবে বলেন, হয়তো আমলনামা ডান হাতে দেওয়া হবে অথবা বাম হাতে দেওয়া হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়াতে বিভিন্ন মত পথ আমরা অবলম্বন করি, কেউ কিছু বললেও দেখা যায় যে আমরা মানতে চাই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিন যারা ডান হাতে আমলনামা পাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে সাকসেসফুল, সে সফল। আল্লাহ বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব তো অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় অনুগ্রহে সে সফল হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আনন্দ চিত্তে সে তার পরিবারের কাছে ফিরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ডান হাতে আমলনামা প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নেন, বলুন আমিন। দুনিয়াতে যখন কারো একটা ভালো চাকরি হয়, পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তো তখন তার ফলাফল নিয়ে পরিবারের কাছে আসে, আনন্দিত হয়, ঠিক কিনা? ঠিক কিয়ামতের ময়দানে সেই দৃশ্য হবে। একজন ব্যক্তি যখন তার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, আমলনামা তার ডান হাতে চলে আসবে, সে ডাকতে থাকবে, দেখো দেখো আমি সফল হয়ে গিয়েছি, আল্লাহর কসম আমি সফল হয়ে গিয়েছি, আমি জান্নাতের দিকে রওনা হচ্ছি। সুবহানাল্লাহ। পরিবার সদস্যদেরকে দেখাবে। পক্ষান্তরে দুনিয়াতে যারা পণ্ডিতি করেছে, আল্লাহর হুকুম পালন করেনি, সবসময় অন্যের পিছনে লেগেছিল, মানুষকে কষ্ট দিয়েছে, দ্বীন ও ইসলামের বিজয়কে যারা সহ্য করতে পারত না, কি আশ্চর্যের বিষয় দেখেন, যারা ইসলামের পক্ষে থাকে না, দেখবেন দুনিয়াতে এমন অনেকে নিজেদের পরিচয় দেয় বামপন্থী, পরিচয় দেয় কিনা, কেমন যেন এই মানে খারাপ জিনিসটা তারা নিজেদের জন্য তারা বাছাই করে নিল যে আমরা বামপন্থী, পরিচয় দিয়ে আবার এটাকে খুব গর্ববোধ করি। আল্লাহ বলতেছেন বামপন্থীরা শেষ জাহান্নামের দিকে, আর নিজেরা দুনিয়াতে নিজেদের পরিচয় দেয় এবং গর্ববোধ করে যে আমরা বামপন্থী। কি আশ্চর্যের বিষয়। তো যাক, তো যারা বামপন্থী হবে, বাম হাতে আমলনামা যাদেরকে দেওয়া হবে, কি ভয়াবহ অবস্থা। আল্লাহ বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন।
আল্লাহ যেন তার দয়ায় ডান হাতে আমল নামা দিয়ে তার দয়ায় যেন আল্লাহ জান্নাত দিয়ে দেন। কারণ যে আমল আমরা করছি, এই আমলের উসিলায় কি আল্লাহর কাছে আমরা জান্নাত চাইতে পারি? পারি না তো। নামাজ ওরকম গুরুত্ব সহকারে পড়ছি না, নামাজ পড়ি আউসপাড়া জামে মসজিদে, ঘুরতে থাকি চেরাগালিতে, হয় কিনা? ভয়াবহ অবস্থা, আল্লাহ হেফাজত করেন। এজন্য সবসময় আল্লাহর দয়ার প্রতি এমনটা ভাবার সুযোগ নেই যে আমার তো আজকে 10 বছর যাবত তাকবীর ওলা ছুটে না, আমি তো জান্নাতে চলেই গেছি, আমার তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, এই জাতীয় মানসিকতা লালন করা যাবে? আমরা জানি আমাদের কি অবস্থা, টোটাপাটা কিছু ইবাদত। আল্লাহ যদি দয়া করে নেন, আল্লাহ যদি দয়া করে পার করায় দেন, আলহামদুলিল্লাহ। তো যাদের আমল নামা, যাদের হিসাবটা বাম হাতে দেওয়া হবে, পিঠের পিছন দিক থেকে দেওয়া হবে, আল্লাহ বলেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, লজ্জায় মরে যেতে চাইবে তারা, মৃত্যুকে ডাকবে। দুনিয়াতে যখন কেউ ভীষণ লজ্জিত হয়, অনেকে বলে না, ইস মাটিটা কেন ফেটে যায় না, নিচে ঢুকে পড়ি, বলে না যে ইস ওই সময় যদি মাটিটা ফেটে যেত আমি মাটির ভিতরে ঢুকে পড়তাম। দুনিয়াতে তো সবাই থাকে না উপস্থিত, কিন্তু কিয়ামতের দিন সবাই উপস্থিত থাকবে। যার আমল নামা বাম হাতে আসবে সে ফাসাউফা ইয়াদউ সুবুরা, মৃত্যুকে ডাকতে থাকবে। সেদিন আর মৃত্যু হবে? আর মৃত্যু হবে না। ওয়াসলা সাইরা, বাম হাতে আমল নামা মানে এটা হচ্ছে রেড সিগন্যাল, জাহান্নামের দিকে চলে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সকলে 3 বার পড়ি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। কত সহজে আমরা এগুলো বলে ফেলছি যে ডান হাতে বাম হাতে, সেদিন কি ভয়াবহ অবস্থা হবে একটু ভাবা উচিত। রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে যায়, তাহাজ্জুদের নামাজে একটু ভাবা দরকার। না জানি আমি কোন দলের অন্তর্ভুক্ত হয়ে যাই, না জানি আমার আমল নামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে। উলামায়ে কেরাম কাঁদতেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং তাদের যোগ্য উত্তরসূরি যারা, তারা কাঁদতেন। কিন্তু আমরা তো অতি পণ্ডিত, সারাদিন শুধু অন্যের পিছনে ঘুরি, এর দোষ ওর দোষ ওইটা বলি, কিন্তু আমি নিজেরটা চিন্তা করি না আমার কি অবস্থা হবে, আমার আমল নামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, কি ভয়াবহ অবস্থা হবে। কত সহজে উচ্চারণ করে ফেলছি আমরা। এজন্যে রাতের ৬৯ প্রহরে একটু ভাবা দরকার। জীবন কিন্তু চলেই যাচ্ছে। এখন আমি যদি ভাবি যে আরো 10 বছর 15 বছর 20 বছর পরে আমল শুরু করব, এটা চূড়ান্ত পর্যায়ের বোকামি হবে কিনা? গতকালকে আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে আমাদের, আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি যে মাদ্রাসা থেকে, ওই মাদ্রাসার। তো গ্রুপে দেখলাম আমাদের বেশ কয়েক ব্যাচ জুনিয়র 2 বছর আগে সে মাওলানা হয়েছে, একদম টকবগে নওজোয়ান, ডেঙ্গু হয়েছে, গতকালকে মারা গিয়েছে, একদম টকবগে নওজোয়ান। আমরা তো গ্রাজুয়েশন কমপ্লিট করলাম প্রায় 6 বছর হয়ে গেল, আর ও 2 বছর আগে। ছবিটা দেখে ভাবছিলাম, কত স্বপ্ন আমরা দেখি, কল্প পাকায় ভর করে কত কিছু আমরা দেখি, অথচ একদম টকবগে জোয়ান চলে গেল। আমাদেরকে চলে যেতে হবে না? এরপরে আমরা ভাবি না, ভাবা দরকার, একটু কাঁদা দরকার। শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করা দরকার, একটু ভাবা দরকার যে আল্লাহ একটু আমার মধ্যে একটু বুঝ দিয়ে দাও, আল্লাহ যেন নেক আমলে অগ্রসর হতে পারি, তোমাকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ তোমার দয়া, আল্লাহ ডানপন্থীদের অন্তর্ভুক্ত করে নিও। আল্লাহ আমল দিয়ে পারবো না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কোরআন আমাদেরকে বারবার বলে। এরপরেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, এর চেয়ে ভয়াবহ পরিণতি আর কিছুই হতে পারে না। তো আল্লাহ বলেন, বাম হাতে আমল নামা পাওয়া যে লোক, সে লজ্জায় মরে যেতে চাইবে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। অথচ দুনিয়াতে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, অনেক অহংকারী ছিল, পরিবার পরিজনকে নিয়ে ঘুরতো ফিরতো। দেখা যেত তার পরিবারের মধ্যে কেউ এমন আছে যে বড় ক্ষমতাশীল, তার কথায় সে এখানে অপরাধ করত, ওখানে অপরাধ করত। বলতো যে আমার তো বড় ভাই আছে, আমার চাচা আছে, আমার মামা আছে। এমন আছে কিনা আমাদের সমাজে? যা মনে যে তা করে, মনে করে আমার তো আছে, ফোন দিলে 7 খুন মাফ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়াতে সে খুব অহংকারী ছিল। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, অনেকের আচরণে কথাবার্তায় মনে হয় যে না, সে আর কখনো আল্লাহর কাছে যাবে না, তার মৃত্যু হবে না। এমন বোঝা যায় কিনা? কি অহংকার!
অহংকারে তার পাগুলো মাটিতে পড়তে চায় না। আল্লাহ বলেন এই বামপন্থী, এই বাম হাতে আমলনামা প্রাপ্ত লোক, এই লোকটা যখন দুনিয়াতে ছিল সে ভাবতো না আল্লাহর সঙ্গে তার কখনো সাক্ষাৎ হবে না। আল্লাহ বলেন কেন সাক্ষাৎ হবে না? ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, সব আমি দেখছি, সব। রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে কে কি করছে না করছে সব দেখছি আমি, কিন্তু ঢিল দিলাম। বড় মাছটা বড়শিতে লাগার পরে বড়শিওয়ালা ছাড়ে, যাও ধরতে থাকো, ধরতে থাকো, ক্লান্ত যখন হবে এক টান দিয়ে সরাসরি কড়াইয়ের মধ্যে নিয়ে আসবো। গুনাহ করার পরেও যদি সঙ্গে সঙ্গে অ্যাকশন না আসে, এটাতে নির্ভয় হওয়ার কোনো সুযোগ নাই, হয়তো আল্লাহ ঢিল দিয়ে দিচ্ছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা উকসিমু বিশ-শাফাক, সন্ধ্যা লালিমা, সূর্য ডুবে যাওয়ার পরে সন্ধ্যায় যে একটা লালিমা লাল রং আকাশে ছড়িয়ে পড়ে, এটার আল্লাহ কসম খাচ্ছেন। এরপর আল্লাহ বলেন রাতের শপথ, এবং রাত যা কিছুকে নিজের মাঝে নিয়ে নেই। রাতের বেলায় প্রত্যেকটা প্রাণী চেষ্টা করে তার আপন ঘরে ফিরে যেতে। মানুষ চলে আসে বাসায় বিশ্রাম নেওয়ার জন্য, প্রত্যেকটা প্রাণীর একটা বাসা থাকে, সেখানে চলে যায়। এই রাত সবকিছুকে নিজের মধ্যে নিয়ে নেই। এরপরে ওয়াল কমার ইযা ইত্তাসাক, শপথ চাঁদের যখন সেটা পরিপূর্ণ হয়ে যায়। এই তিনটা জিনিসের কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিচ্ছেন যে মানব জীবনের পরিবর্তনের দিকে। এগুলো যেমন আস্তে আস্তে, যেমন ধরেন সন্ধ্যার লালিমা কি 5 ঘন্টা থাকে, কিছুক্ষণ পরে এটা পরিবর্তন হয়ে যায়। রাত কি 24 ঘন্টা থাকে, একসময় রাতটাও পরিবর্তন হয়ে যায়। চাঁদটাও শুরুর দিকে ধনুকের মতো থাকে, আস্তে আস্তে বড় হয়, 14 তারিখে পরিপূর্ণ হয়, এক সময় আবার ছোট হয়ে যায়, পরিবর্তনশীল। আল্লাহ এই তিনটা পরিবর্তনশীল জিনিসের কসম খেয়ে মানুষকে ইঙ্গিত দিচ্ছেন তোমার জীবনে পরিবর্তনশীল। একেবারে অবুঝ বাচ্চা ছেলে আস্তে আস্তে কৈশোরে পা দিলে, কৈশোর থেকে যৌবন, যৌবনের সোনা জড়া দিনগুলো এক সময় বার্ধক্যে উপনীত হলো, বাস এক সময় তাকে কবরে চলে যেতে হচ্ছে। জীবন পরিবর্তনশীল। আপনি আমি পরিবর্তন হয়ে আর না হই, নিজেকে চেঞ্জ করি আর না করি, জীবন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন সাবধান, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, এক স্তর থেকে আরেক স্তরের দিকে তোমরা চলে যাচ্ছ, সময় শেষ হয়ে যাচ্ছে, সতর্ক হয়ে যাও। আল্লাহ বড় আক্ষেপ নিয়ে বলছেন, এত করে বোঝানোর পরেও কিছু পাগল, ওরা ঈমান আনে না, কোরআনের কথা বলা হলে মানে না, কোরআনের সামনে মাথা নত করে না। আল্লাহ বলেন, আল্লাহ সব ফালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, এত বোঝানোর পরেও যারা কাফের ওরা সত্যকে প্রত্যাখ্যান করে, মানতে চায় না। আল্লাহ বলেন করো, সুযোগ দিলাম 60-70 বছর। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, মানুষ কি করছে না করছে সব আল্লাহ দেখছেন, জানেন। দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে মানুষ যত কাজ করেন আল্লাহ সুবহানাহু সব জানেন, একটা হচ্ছে মানুষ তার অন্তরে কি লালন করে। অনেকে আছে ইসলামের প্রতি খুব বিদ্বেষ, কোরআনের কথা শুনতে পারে না, কিন্তু মুখে বলে না, লজ্জায়। ইসলামের বা কোরআনের সমাজ কায়েম হোক, এটা আমরা সবাই চাই কিনা, কিন্তু অনেক মানুষ এমন পাওয়া যায় এরা কোরআনের কথা বললে, তাফসীর মাহফিলের কথা বললে এটার প্রতি একটা বিতৃষ্ণা ভাব, কিন্তু মুখ লজ্জায় বলে না। আল্লাহ বলেন সব জানি আমি, অন্তরে কি পোষণ করো দুনিয়ার মানুষ হয়তো কিছু বলবে না, আমি সব জানি। আল্লাহ বলেন এদেরকে জাহান্নামের শাস্তির সুসংবাদ দেওয়া, মানে ওদেরকে এখানে ব্যঙ্গ করা হচ্ছে যে সুসংবাদ কি ভালো জিনিসের দেয় নাকি খারাপ জিনিসের? ভালো জিনিসের, কিন্তু এখানে বলা হচ্ছে আযাবের সুসংবাদ দাও, মানে ওদেরকে ব্যঙ্গ করা হচ্ছে। আল্লাহ বলেন তবে যারা ঈমান আনে, নেক আমল করে, তারা নিরবচ্ছিন্ন, তারা বিশাল নিয়ামত আল্লাহর কাছে তারা পাবে। এই হচ্ছে সূরাতুল ইনশিকাকের কথা। শিক্ষাগুলো তো আমরা বুঝতেই পেরেছি। প্রথম শিক্ষা হচ্ছে কিয়ামতের ভয়াবহতার কথা সবসময় চেতনায় জাগরুক রাখতে হবে। দুনিয়া যেভাবেই হোক শেষ হয়ে যাবে আমার, ভালো থাকি বা খারাপ থাকি, কষ্টে থাকি বা আনন্দে থাকি, অসুস্থ হই বা সুস্থ থাকি, দুনিয়ার জীবন চলেই যাবে। তো কিয়ামতের ভয়াবহতার কথা চেতনায় জাগরুক রাখতে হবে সব সময়। যে কিয়ামতের কথা স্মরণ রাখবে সে গুনাহে, সে অপরাধে জড়াতে পারবে না, কারণ তার আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। দ্বিতীয় শিক্ষা, জীবন জুড়ে পরিশ্রম অব্যাহত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি জীবনকে আমি শান্তিময় জীবন আমি আল্লাহর কাছ থেকে উপহার পেতে চাই, আমাকে পরিশ্রম করতেই হবে। অলসতার কোনো সুযোগ মানব জন্মে নেই।
অলসতা যত বেশি প্রদর্শন করব, তত বেশি আমি লাঞ্ছিত হব, তত বেশি আমি অপমানিত হব। তৃতীয় শিক্ষা হচ্ছে যে এই যে ডান হাত বাম হাতে আমল নামা আসা, ডান হাতে আমল নামা আসা, এগুলো নিয়ে একটু ভাবা উচিত, চিন্তা ভাবনা করা উচিত যে আমি জানি কোন দলের অন্তর্ভুক্ত হয়ে যাই। আমি কি ডানপন্থীদের অন্তর্ভুক্ত হব নাকি বামপন্থীদের অন্তর্ভুক্ত হব? আমার আমল নামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? এগুলো নিয়ে একটু ভাবা উচিত। এবং ডানপন্থী যারা যারা ইমানের পথে চলে, এখানে ডানপন্থী মানে কি? ওই যারা রাজনীতি করে ডানপন্থী ওরা? এখানে ডানপন্থী মানেই হচ্ছে কোরআনের পথে, ইসলামের পথে, ইমান এবং আমলের পথে যারা চলে তাদের মতো হওয়ার চেষ্টা করতে হবে। আর বামপন্থী মানে হচ্ছে এখানে যারা ইসলামের বিরুদ্ধে চলে, নামাজ পড়ে না, মানে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, ওদের থেকে দূরে থাকতে হবে। এরপরে চতুর্থ শিক্ষা হচ্ছে এই যে সন্ধ্যার লালিমা, রাত রাত এবং চাঁদ বড় হওয়া ছোট হওয়া, এই যে বিষয়গুলো থেকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন ধীরে ধীরে জীবন বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। সোনাজরা যৌবন জং ধরে শেষ হয়ে যাচ্ছে। বার্ধক্যের কাছে সতর্ক হয়ে যেতে হবে জীবনের ব্যাপারে। জীবনের একটা মুহূর্ত যেন নষ্ট না হয়। বসে আছে জিকির করতে পারি, পারি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারি, দরুদ শরীফ পড়তে পারি, এগুলো আমার কাজে লাগবে কিয়ামতের দিন। আর এছাড়া বসে বসে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে গীবত করা, এর এই দুষ্কথা বলা, ওইটা বলা, এগুলো আমার জন্য ক্ষতি বয়ে আনবে। সর্বশেষ সব সময় চেতনায় রাখা যে আল্লাহ সবকিছু দেখছেন। আল্লাহু আ'লামু বিমা ইউউন, কি করছে না করছে আল্লাহ সব দেখছেন। কাজেই দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না, এই চিন্তাগুলো জাগরুক রাখা। এবং অধিক পরিমাণে এই যে আল্লাহ কথাগুলো বললেন, এগুলো যত বেশি আমরা পড়বো, তেলাওয়াত করব, এই তাফসীর মজলিসে বসবো, তত বেশি আমাদের চেতনায় জাগরুক থাকবে। এগুলো আমাদের চেতনায় জাগ্রত থাকুক, এটা চাই কিনা আমরা? এজন্য খুব মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনটাকে বুঝতে হবে। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত যেমন করতে হবে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমরা আরবি ভাষা সম্পর্কে একটু ধারণা নিই, মৌলিক কিছু আরবি ভাষার ধারণা নিয়ে একটু অর্থ সহকারে পড়ার চেষ্টা করি। যদিও কোরআন তেলাওয়াত সওয়াব হওয়ার জন্য অর্থ বোঝা জরুরি না, কিন্তু অর্থ সহকারে হাসরের ময়দানের কথা, এগুলো আমার অন্তরে বদ্ধমূল হবে, আমার জন্য গুনাহ থেকে বাঁচা সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অধিক পরিমাণে কোরআনের সান্নিধ্যে এসে কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান